ঘূর্ণিঝড় সিডরে ১৭ বছর আজ। স্মরণকালের এই ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলকে করে দেয় লণ্ডভণ্ড, কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ। সিডরের এত বছর পরও এখনও সম্পূর্ণ মেরামত হয়নি দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধ। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। স্থানীয় প্রশাসন বলছে, বেড়িবাঁধ স্থায়ী মেরামত ও আশ্রয়কেন্দ্র নির্মাণে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। প্রতিনিধি তরিকুল ইসলাম রতনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর আজ, কিন্তু এখনো সম্পূর্ণ মেরামত হয়নি বরগুনা সহ দক্ষিণা অঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধগুলো। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের মানুষ। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। এতে প্রাণ হারায় ১,৩৪৫ জন, বেসরকারি হিসেবে যা আরো কয়েক গুণ। ভয়াল এই ঘূর্ণিঝড়ের কথা মনে পড়লে আজও আটকে ওঠেন অনেকে। ভয় লাগলো তো, আমরা যেই শুনি যে এখন এই সিডে রইবে বা বন্যা হবে, তাই আমরা তাড়াতাড়ি সাইক্লো সেন্টারে যাই। সিডার থেকেই একটা মানুষের আমাদের মাঝে আতঙ্ক হয়, কোনো নিম্নচাপ দিলেই সকল লোকগুলো এখন দূরে সরে যায়। স্থানীয়রা বলছেন, দুর্যোগ মোকাবেলায় এখনো হয়নি পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। প্রত্যাশা থাকলেও ১৭ বছরও নির্মাণ হয়নি উঁচু বেড়িবাঁধ। ভয় লাগছে তো, ঘরে পানি তলাই গেছি, হেঁকেলে নামতে পারি না, কভার খুললে ঠেললে নামছি, ঘুরতে ঘুরতে একটা গাছে উঠছি। তো গাছ গাছরা হয়ে গেছে, মানে একাকার হয়ে গেছে, কিছুই ছিল না। এমন বাস্তবতায় জেলা প্রশাসন বলছেন, বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণে নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রত্যেকটা সাইক্লোন সেন্টারে আমরা নিজস্ব উদ্যোগে এই ৬৭৩টি সাইক্লোন সেন্টারে আমরা একটা সাইক্লোন সেন্টার ম্যানেজমেন্ট কমিটি আমরা স্থানীয় উদ্যোগে করে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই ম্যানেজমেন্ট কমিটিকে আমরা ছোটখাটো একটি মত বিনিময় সবার মাধ্যমে অথবা ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে দায়িত্ব এই সাইক্লোন সেন্টারগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা দুর্যোগকালীন সময় তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো নির্ধারণ করার চেষ্টা করছি। এটা স্থানীয় উদ্যোগে করছি। বরগুনার ১২ লাখ মানুষের জন্য ৬৪২টি সাইক্লোন সেন্টারের ধারণ ক্ষমতা ২ লাখ। নদী তীরবর্তী আরো ৪ লাখ মানুষ সব সময় থাকেন দুর্যোগ আতঙ্কে। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি উপকূলের মানুষের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।